আল্লাহর নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ইসলাম কবুল করার জন্য মক্কার কাফেরেরা হায় হায় তাদের প্রতি এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। একটা সাহাবীর জীবনে যদি আলোচনা করা যায়, সময় যেখানে দেওয়া হয়েছে ওইখানেই শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর রাতে আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে দরজা খুলছেন। দরজা খুলতেই দেখে ঠায় একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, গায়ে জামা নেই, যে পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ। নবী বললেন, এ ছেলে কে তুমি ভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলেন, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বললেন, ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার চাচা ধনী মানুষ, আমার মা আমার চাচার কাছে গিয়ে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলল, কান করে শোনে নে, এই জমি জায়গা বাড়ি ঘর সব তোকে পরিত্যাগ করতে হবে। তুই যদি মুসলমান হয়ে যাস কোনো কিছুই তোকে দেওয়া হবে না। চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি। আজ যদি তুই মুসলমান হয়ে যাস, মুহাম্মদের দিন কবুল করিস, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ওরে অন্তর্দ্বীপের যুবক ছেলেরা শুনে নাও, ইসলাম বল যে ও যুবকেরা শুনে নাও, ঈমান কার নাম? ইসলামের মহব্বত, ভালোবাসা। চাচার বাধাকে উপেক্ষা করে তাদের দেওয়া যে জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। আমার মা উলঙ্গ অবস্থায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুটো কাপড়ের টুকরো দিল, কম্বল ছেঁড়া দিল। এই কম্বল ছেঁড়া একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে ঠাই আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। বিশ্বনবী, অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা শুনে নিন, আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় তাকে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে, কালেমার মহব্বতে, কোরআনের মহব্বতে তার পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবীর ইতিহাসটা আমরা জানি। বন্ধুরে আমার, যার কি বলছেন ব্যবহারিক জীবনে এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবেলায় যে জামাটা ব্যবহার করেছে, অপর বেলায় সেই জামাটা গায়ে দেয়নি। ও মা খালারা আমার, ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য সুবহানাল্লাহ জীবনে সমস্ত কিছু সব পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু হলো দিনী কাজে আঞ্জাম। নবী তার ব্যবহারে এত খুশি, নবী তার ব্যবহারে এত মুগ্ধ, তার কথাবার্তায় চলাফেরায়, আচার ব্যবহারে আল্লাহর নবী এত সন্তুষ্ট। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, তবে আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না, শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার জবানে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে
পরে মুসলমান হওয়ার পরে যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। হাজারো বাধাকে উপেক্ষা করে কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে মাঝ পথে মারা গেলেন। ভাইরা আমার, আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী দুটো উট নিয়ে আল্লাহর নবীর কাছে মরুভূমি দুর্গম পথ পেরিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে ইতিপূর্বে যে যুবক মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে সে মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় এলেন, লাশটা সামনে রেখে হাজারো সাহাবীর উপস্থিতিতে জানাজা নামাজটা পড়ালেন। আল্লাহর নবী যার জানাজা নামাজ পড়ালেন, বাবু গো, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে। আল্লাহর নবী জানাজা নামাজ পড়ার পরে আমাদের দেশে হাজি মারা যায়, আলেম মারা যায়, বন্ধুরে আমার নামাজি মারা যায়, মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, বেনামাজি এরাই হিষ্টপিষ্ট রয়েছে, তারা কবরে লাশটা নামায়, কবরে লাশটা নামায়। নবী বললেন, সাহাবীরে তোমরা থামো, আমাকে কবরে নামতে দাও। আল্লাহর নবী কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, সাহাবীরে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর নবী সবাই চলে যাওয়ার পরে ওই আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল আছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা, আজ যারা আমরা জলসায় এসেছি, যারা মেলায় ঘোরাঘুরি করছেন, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন, আপনি আল্লাহর জমিনে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আপনাকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বসেরা উত্তম করে পাঠিয়েছেন। আপনি সেই আল্লাহর কতটুকু আনুগত্য করতে পেরেছেন? যদি আনুগত্য করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, দুনিয়াতে বেঁচে থেকে লাভ আছে, পরকালে ভালো একটা জায়গা আপনি পাবেন। শরীয়তের ভাষায় যেটাকে জান্নাত বলা হয়েছে। আমি ওই দিকে যাব না, তবে আমার জোরহাত করে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় চলাফেরা করছেন, ভাইদের বলবো, আমাকে আধ ঘন্টা একটু সময় যদি দেন ভাই, একটু আপনারা বসুন, চলে যাবেন না। জীবনে বেঁচে থাকলে এমন মেলা খেলা দোকানদারেরা অনেক কিছুই দেখতে পাবে। এটা ধর্মীয় সভা, আপনাদের আচার ব্যবহারে মহান আল্লাহ বন্ধুরে আমার জানি না রাজি হবে কিনা, খুশি হবে কিনা, তবে শয়তানও খুশি হবে না। শয়তানের চাইতেও আপনাদের ব্যবহারিক জীবনটা এত নোংরা, এত বাজে। এটা ধর্মসভা, মাদ্রাসার বাৎসরিক জলসা, সুবহানাল্লাহ। আর আপনারা সুবহানাল্লাহ এত মেলা খেলা, এত ভিড় ভাট্টা জমিয়ে ঘোরাঘুরি করছেন, মহান আল্লাহর দরবারে কি বলে যে কৈফিয়ত দেবেন ভেবেই পাচ্ছি না। ভাষাই বলা যায়, ভাষা নেই। কোন ভাষায় আপনাদের বলবো ভাইরা আমার? জোরহাত করে পায়ে ধরে বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা, আমি হিন্দুর ছেলে, সুবহানাল্লাহ। একদিন ইসলামকে ভালোবেসে, দিনকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য আমি ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। এই বয়সে আমি জেল খাটা মানুষ, সারা পশ্চিম বাংলার দাফিয়ে বাঘা বাঘা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি। পশ্চিম বাংলার এমন একটা বক্তা নেই যারা আমাকে চেনে না, জানে না। বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজা, যখন তাকে মানুষ ছাড়া কেউ চিনত না, সেই মানুষটার সঙ্গে আমি বক্তৃতা রেখেছি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনাদের এই মনিরামপুরের একটা বক্তা, এই এলাকায় জলসা হলে, ও না হলে জলসা হতো না। বক্তাটার নাম সাইফুদ্দিন, মৌলানা সাইফুদ্দিন। বন্ধুরে আমার,
প্রতিবন্ধী মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ। এলাকায় এমন একটা জলসা নেই যেখানে সাইফুদ্দিন ছাড়া জলসা হতো না, সেই মানুষটার সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমার আব্বা বসে রয়েছেন ডাক্তার কোরবান আলী, বাঘা বক্তা সেই যুগে। বন্ধুরে আমার 92-93 সালের কথা বলছি। বন্ধুরে আমার সেই সমস্ত বক্তা যারা আজ নেই, কবরে মিসমাট হয়ে গেছে, আমি তাদের সঙ্গে বক্তব্য রেখেছি।